হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফুৎকারের হুকুম দিবেন, যেই দিন ইসরাফিল সিংহায় ফুঁক দিবেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলছেন, ওয়ানুফিখা ফিস সূরি নাফখাতাও ওয়াহিদা, যে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চারজন ফেরেশতাকে আল্লাহ নির্ধারিত করে দিলেন, চারটা দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করে রাখছেন। এর মধ্যে এক নম্বর ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন কাজের জন্য নির্ধারিত করলেন। প্রসিদ্ধ চারজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন গোটা দুনিয়ার ইন্তজামের জন্য। এর মধ্যে প্রথম নম্বর ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কেন নির্ধারিত করলেন? কারণ কি? যে আল্লাহ তাআলা গোটা দুনিয়াতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আসবে, প্রত্যেক পয়গম্বরের কাছে ওহী প্রেরণ করার জন্য, ওহী পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিযুক্ত করে রাখছেন। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নিয়ে আসছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নিয়ে আসছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও জিবরাইলই ওহী নিয়ে আসছেন। এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন সর্বশেষ নবী, এরপরে আল্লাহ তাআলা আর কোন নবী দুনিয়াতে পাঠাবেন না। এই কথা আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে জানায় দিয়েছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। রাসূল, আপনি এই কথা মানুষকে জানায় দেন যে আদম থেকে নিয়ে আপনার পর্যন্ত সমস্ত নবীদেরকে ওহী প্রেরণের জন্য আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে নির্ধারণ করে দিয়েছিলাম, এবং আপনার পরক্ষণে জিবরাইল তার কাছ থেকে মুক্ত হয়ে যাবে যে এখানে আপনার পরে আর কোন নবী আসবে না। আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। সুতরাং রাসূলের এই হাদিস দ্বারা বোঝা যায় যে দুনিয়াতে যদি কেউ নব্য নবী দাবি করে, যেরকম গোলাম আহমদ কাদিয়ানী, সে বলে আমি রাসূল, এই কথার কোনো ভিত্তি নাই। রাসূল বলেছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আল্লাহ আমাকে সর্বশেষ করে দুনিয়াতে পাঠাইছেন, আমার পরক্ষণে আর কোন নবী দুনিয়াতে আসবে না। তো সুতরাং প্রসিদ্ধ চারজন ফেরেশতার একজন ফেরেশতা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুই নম্বর ফেরেশতা হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কেন নির্ধারণ করলেন? গোটা পৃথিবীতে বৃষ্টি বর্ষণের, বৃষ্টি নির্ধারণের জন্য। যে দুনিয়াতে দেখেন না, এক একজন মন্ত্রীকে এক একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তার দায়িত্বকে সেই মন্ত্রণালয়ের অধীনে যতগুলো কাজ আছে সমস্ত কাজগুলোর ইন্তজাম করবে, শৃঙ্খলা রক্ষা করবে, যার যার মাধ্যমে সেই কাজগুলো করাবে। তো আল্লাহ তাআলা হযরতে মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন কেন? যে গোটা দুনিয়াতে বৃষ্টির শৃঙ্খলা রক্ষা করার জন্য, যে বৃষ্টি কখন হবে, কোন জায়গায় কখন বৃষ্টি দেওয়া হবে, এর শৃঙ্খলা রক্ষার্থে আল্লাহ তাআলা হযরতে মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। তৃতীয় ফেরেশতার নাম হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেখানে কথা বলার উদ্দেশ্য যে আল্লাহ তাআলা হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেদিন সিংহায় ফুৎকারের কথা বলবেন, যে ইসরাফিল যখন সিংহায় ফু দিবেন, যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এমন যে আল্লাহ তাআলা যে মুখের ভিতরে সিংহাটা দিয়েছেন, এই সিংহা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত একটা সেকেন্ডের জন্য ইসরাফিল তার মুখ থেকে সিংহাকে সরাই না। দায়িত্ব অনেক কঠিন এক জিনিস। যে আল্লাহ তাআলা ইসরাফিলকে বললেন, ইসরাফিল কখন হুকুম হবে এটা জানা নাই।
আশরাতুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে, আমি আল্লাহ তাআলা কিয়ামত কখন করব, এটা দুনিয়ার কেউ জানে না। সুতরাং তুমিও জানো না। তোমার যে দায়িত্ব, তুমি সিংহায় ফু দিবে, সিংহা মুখে নিয়ে তুমি বসে আছো, বসে থাকবা কতদিন? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের নির্দেশনা আসার আগ পর্যন্ত, অর্থাৎ কিয়ামত আসার আগ পর্যন্ত তুমি এই সিংহা নিয়েই বসে থাকবা। যে যখন নির্ধারিত আসবে, আমি আল্লাহ যখন জমিনকে তার কম্পনে কম্পিত করব। আল্লাহ এই কথাটাও সূরাতুল জিলজালের ভিতরে আনছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন তার জমিন তার কম্পনে কম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার সব কিছু উগরে দিবে, জমিনের নিচে যা কিছু আছে সমস্ত সম্পদগুলো জমিন বের করে দিবে। এটা কখন হবে? আল্লাহ তাআলা এই কথাটা রাসূলকেও জানান নাই, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে সুসংবাদ দিয়ে গেছেন কখন হবে কিয়ামত। কিয়ামত হবে মুহররম মাসের 10 তারিখ, হাদিসে আসছে জুমার দিন। তো আমরা জানি আজকে মুহররমের 10 তারিখ। কয় তারিখ জানা আছে সবার? মাহে মুহররম, আশহুরুল হুরুম। আল্লাহ তাআলার কাছে 4টা মাস সবচেয়ে গ্রহণযোগ্য মাস, এর মধ্যে একটা মাস মাহে মুহররম। এই মুহররমে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন। মুহররমের 10 তারিখ জুমার দিন কিয়ামত হবে। এই কথাটা প্রত্যেকটা মানুষের অন্তরে বোধগম্য আছে, জানা আছে। জানা থাকার পরেও একবার ভাবেন তো, এই জুমার দিন হওয়া সত্ত্বেও আমাকে এর দিকে আকৃষ্ট করছে কিনা, আমি দুনিয়ার ফিকির ছাড়তে পারছি কিনা, এটা জানার পরেও যদি ছাড়তে পারতাম তাহলে মানুষ প্রতিযোগিতা রাখতো যে জুমার দিনে অন্তত পক্ষে কে আগে মসজিদে আসতে পারে, যে আজকে যেহেতু মুহররমের 10 তারিখ, ওই দিনেই কিয়ামত সংগঠিত হতে পারে, সুতরাং আগে আগে মসজিদে যাই, এই ফিকির করতে। বলেন আসান হয়েছে সবাই? এর পরক্ষণে আমাদের এই ফিকির নাই, কারণ আমরা মনে মনে ভাবতেছি কিয়ামত মনে হয় এখনো হবে না, বহু সময় আছে। যদি এই কথা কেউ না ভাবতো, যদি ভাবতো যে এই কথা মুহররমের 10 তারিখ জুমার দিন কিয়ামত সংগঠিত হবে, এই কথা ভাবলে আর এখন পর্যন্ত কেউ ঘরে বসে থাকার সুযোগ ছিল না।